সিকিমে গিয়েছি অথচ গ্যাংটকের এমজি মার্গ ঘুরবো না, সেটা কি হতে পারে কখনো? তাই ওয়ান নাইট স্টে করলেও গ্যাংটকে তো যেতেই হতো। নামচি রাবাংলা ঘুরে সেদিনই আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম গ্যাংটক। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম রাবাংলা থেকে গ্যাংটক। সেই দিনটা গ্যাংটকে নাইট স্টে করে পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছিলাম নাথুলা বাবা মন্দির ছাঙ্গুলেকের উদ্দেশ্যে। নাথুলা পাস যাওয়ার জন্য সকাল 7টাতেই আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়তে হয়েছিল, কারণ আমরা যেহেতু 8 জনের একটা গ্রুপ ছিলাম, তাই বড় গাড়ি সকাল 7:30টার পরে আর এমজি মার্গে ঢোকার পারমিশন পায় না, আর আমাদের হোটেলটা ছিল একদম এমজি মার্গে। এক্ষেত্রে বলে রাখি, গ্যাংটকে আমরা যেই হোটেলটিতে স্টে করেছিলাম তার ডিটেলস আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেব। সকাল 7টায় রওনা দিয়ে সকাল 10টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম নাথুলা পাস। আমরা আগের বার গ্যাংটক গিয়ে 0 পয়েন্ট ইয়াংথাং ভ্যালি লাচুং গ্যাংটক সাইট সিন কমপ্লিট করেছিলাম, কিন্তু নাথুলা পাস যাওয়া হয়নি টাইম ম্যানেজমেন্টের জন্য। তাই জন্য আমি রেকমেন্ড করব, কেউ যদি নর্থ সিকিম এবং গ্যাংটক সাইট সিন কমপ্লিট কভার করতে চাও তাহলে যাওয়া আসা বাদ দিয়ে গোটা 5 দিন হাতে রাখতে হবে। এবারে চলো গন্তব্যে ফেরা যাক। এখন আমরা চলে এসেছি ইন্ডিয়া চায়না বর্ডার নাথুলা। আমরা গিয়েছিলাম মে মাসের সেকেন্ড উইকে, সেই সময় এখানে আংশিক পরিমাণে বরফ পেয়েছিলাম। মার্চ মাসের সেকেন্ড উইক থেকে এপ্রিল মাস পর্যন্ত বেশ ভালো পরিমাণেই বরফ এখানে দেখতে পাওয়া যায়, তবে মে মাস থেকে বরফের পরিমাণ বেশ খানিকটা কমতে থাকে এবং শীতকালে তো রাস্তা একদমই বন্ধ হয়ে যায় বরফ পড়ে। এখানকার অল্টিটিউড 14,140 ফিট। নাথুলা পাস ইস্ট সিকিমের সিল্ক রুটের একটি অংশ, যেটি ইন্ডিয়ার সিকিম এবং চায়না টিবেট কান্ট্রিকে বিভক্ত করেছে ইন্ডিয়া চায়না বর্ডারের মাধ্যমে। যেখান থেকে কাঁটাতারে বিভক্ত করা ইন্ডিয়া থেকে চায়নার অনেকটা অংশ খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এখানে হাড় কাঁপানো ঠান্ডার সাথে যেহেতু বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে চায়না ভিউ পয়েন্টে উঠতে হয়, তাই জন্য শ্বাসকষ্টের সমস্যা থেকে সাবধান থাকতে হবে। এখানে ইন্ডিয়ার যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে তার ঠিক পাশের লাল বিল্ডিংটাই হলো চায়না। উচ্চতর পর্বতের মধ্যে দিয়েও খুব স্ট্রিক্টলি নিখুঁতভাবে কাঁটাতারের বেড়া দিয়ে বিভক্ত করা রয়েছে। বর্ডার এরিয়া হওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে বিএসএফ গার্ড রয়েছে এবং চায়না ভিউ পয়েন্ট থেকে ফটোগ্রাফিও প্রহিবিটেড। তবে ওই যে এত দূর থেকে এত কষ্ট করে যখন একবার গেছি, তখন মনের সাথে সাথে ফোনেও তো কিছু স্মৃতি রাখতেই হয়, তাই না? 10টা নাগাদ আমরা যখন পৌঁছেছিলাম তখন ওয়েদার বেশ ভালো ছিল, তবে যত বেলা বাড়ছিল মৌসুম ততই খারাপ হচ্ছিল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে সিল্ক রুট ধরে চললাম বাবা মন্দিরের দিকে। সোমবার এবং মঙ্গলবার এই 2 দিন নাথুলা পাস বন্ধ থাকে। নাথুলা পাস যাওয়ার জন্য পারমিটের প্রয়োজন। নাথুলা পাস যাওয়ার ঠিক আগের দিন ড্রাইভারের মাধ্যমেই পারমিটটা করাতে হয়। তবে এখানে আধার কার্ড ভ্যালিড নয়, ভোটার কার্ডের হার্ড কপি অথবা জেরক্স কপি অথবা বোথ সাইডের ফটো থাকলে পারমিট করানো সম্ভব। নাথুলা পাসে আলাদা করে কোনো টিকিট ফেয়ার বা পারমিট চার্জ লাগে না, কেবলমাত্র পার হেড 30 টাকা করে পার্কিং চার্জ দিতে হয়। গোটা সিল্ক রুটটাই একটা ভিউ পয়েন্ট। ইস্ট সিকিমে সিল্ক রুট ঘোরার জন্য আলাদা করে 3 নাইট 4 ডে সুলুক স্টে করতে হবে। সিল্ক রোড ধরে যাওয়ার সময় রাস্তাতেও আমরা প্রচুর বরফ পেয়েছি, যেটাও আমরা এনজয় করেছি। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম বাবা হরভজন সিং মন্দির। আমরা গিয়েছিলাম নিউ বাবা মন্দির, যেটি ওল্ড বাবা মন্দিরের আদলেই বানানো। তবে কেউ ওল্ড বাবা মন্দির যেতে চাইলেও গাড়ির সাথে কথা বলে এক্সট্রা চার্জ দিয়ে একটু হাতে সময় নিয়ে ঘুরে আসতেই পারে। এখানে বাবা হরভজন সিং এর প্রতিষ্ঠিত মূর্তিতে প্রতিদিন পুজো দেওয়া হয় এবং এখনো পর্যন্ত মনে করা হয় বাবা হরভজন সিং প্রতি রাতে এখানে এসে পাহারায় থাকেন। বাবা হরভজন সিংকে নাথুলা বীর হিসেবে ভারতীয় সৈনিকরা সম্মানিত করেন এবং তারা মনে করেন উচ্চতর ওই এলাকার সমস্ত সৈনিকদের এখনো পর্যন্ত তিনি সুরক্ষা দেন। মাত্র 22 বছর বয়সে তিনি পূর্ব সিকিমে যুদ্ধরত অবস্থায় দেশের জন্য প্রাণ দান করেন, আর তার স্মৃতির উদ্দেশ্যেই এত বড় প্রতিষ্ঠান। বাবা মন্দির ঘোরার পর আমরা চললাম সাঙ্গু লেক। সাঙ্গু লেকের জল বেশিরভাগ সময় শক্ত বরফে পরিণত হয়, তবে আমরা যে সময় গিয়েছিলাম তখন কেবলমাত্র পাহাড়ের গা দিয়ে খানিক অংশেই বরফ দেখতে পেয়েছি। এখানে রোপওয়ে সার্ভিস রয়েছে এবং ইয়াক সার্ভিস রয়েছে। ইয়াকে উঠে শুধুমাত্র ফটো তোলার জন্য 100 টাকা এবং ইয়কের সাথে সাঙ্গু লেক ঘোরার জন্য 500 টাকা চার্জ দিতে হবে। আমরা কেবলমাত্র ইয়াকে উঠে কয়েকটা ছবি তুলে নিয়ে তারপর আবার ফিরে গিয়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে।
সর্বোপরি নাথুলা বাবা মন্দির সাঙ্গুলে ঘুরে সকাল 7টায় বেরিয়ে আমরা দুপুর 1:30টার মধ্যে খুব ভালোভাবেই গ্যাংটক ফিরে গিয়েছিলাম। গ্যাংটক পৌঁছে প্রথমেই লাঞ্চ সেরে আমরা এমজি মার্গে কিছু শপিং করে নিয়েছিলাম, তারপর আবার রওনা দিয়েছিলাম এনজিপির উদ্দেশ্যে। এই ট্রিপের সাথেই আমরা পেলিং রাবাংলা নামচি ট্রিপ করেছি, যেটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে, বাই বাই।